ছোটবেলায় আমরা পাড়ারই এক দাদার বাড়ি টিউশন পড়তে যেতাম। আমাদের ব্যাচে ছিলাম আমরা মোটামুটি 7 থেকে 8 জন, অনেকটাই ছোট তখন। তো দাদার মা মানে কাকিমা রোজ কিছু না কিছু রান্না করতে থাকতেন। আমরা বন্ধু বান্ধবীরা মিলে রান্নার গন্ধ পেতাম, আর গন্ধ শুকে গেস করতাম কাকিমা আজ কী রান্না করছেন। মাঝে মাঝে খাবারের গন্ধে খিদেও পেয়ে যেত। ঠিক যখন সকাল 9:30 বাজতো, কাকিমা গুড্ডু গুড্ডু করে ডাকতো আর অনেক আদর করে মাছ মাংস ডিম এগুলো খাওয়াতো। তবে পড়ার ঘর থেকে কাকিমার গলার আওয়াজটি বেশ ভালো পেলেও সেই গুড্ডুর আওয়াজ মোটেই পেতাম না। ভাবতাম টিউশন দাদারই হয়তো ভাইটাই কেউ হবে। আমরা বান্ধবীরা একসময় খুব কৌতূহলে পড়ে যাই এই গুড্ডুটাকে। একদিন প্ল্যান করে ঠিক 9:30টার সময় যখন কাকিমা গুড্ডু বলে ডাক দেয়, আমরা 2-3 জন বান্ধবী দাদাকে মিথ্যে বলে টয়লেট যাওয়ার নাম করে কাকিমার সেই গুড্ডুকে দেখতে যাই। আর গুড্ডুকে দেখে আমার এক বান্ধবী তো মাথা ঘুরেই পড়ে যায়, কারণ কাকিমা গুড্ডুকে খাওয়াচ্ছিল তাওয়া চিকেন কিমা। রান্নাটাই তো ভেজাল নেই, তবে ভেজাল আছে সেই গুড্ডুতে। গুড্ডুকে দেখে সেই ডায়লগটির কথা মনে পড়ে যায়, আমরা খেতে বসে পাই না একটা গোটা ডিম, আর কুকুরে খাই ডজন ডজন ডিম। এবার তোমরা আইডিয়া করে কমেন্ট করো তো গুড্ডুটা ঠিক কে।